প্রচুর পরিমাণ ঝড়ের মতো স্নোফল হচ্ছে। আমি স্নোফলের কবলে পড়ছি এখন, এবং এই জায়গার রাস্তাগুলো প্রচুর পিছনা। যখন স্নোফল হয় তখন একটু সাবধানে হাঁটাচলা করতে হয়। আমি যদি দেখাই আপনাদেরকে, দেখেন গাড়িগুলোর অবস্থা। এই যে দেখেন গাড়িগুলোর অবস্থা কি স্নোফলের কারণে। এখন সম্ভবত -10 চলতেছে। দেখেন এই রিসেন্টলি, এই 5-10 মিনিট আগে, হয়তো 5-10 মিনিট না, 20-30 মিনিট আগে শুরু হয়েছে। পুরো রাস্তাঘাট একদম স্নোফলে একদম খুবই খারাপ অবস্থা। এবং আমি লিটারলি হাঁটতে পারতেছি না, এত পিছ লাগতেছি। দেখুন প্রচুর পরিমাণ স্নোফল হচ্ছে। এই যে রাস্তায় প্রচন্ড পরিমাণ স্নোফল হচ্ছে। রিফাত ভাই, কি ব্যাপার, আপনি তো কিছু বলতেছেন? এই যে ভাই আমার মুড পুরোই অফ, বুঝছেন? এই যে স্নোফল দেখেন, স্নোফল হচ্ছে, কিছু বলেন। শোনো, আমার আসলে বলার কোনো মুড নেই এখন, কারণ যেই মারাটা খাইছি। কেন আবার কি হলো? যাই হোক, আমাকে একটু ভিডিও করে দিন কি বলেন, একে সনিতা করে দেবো আপনাকে। আজকে 31st নাইট উদযাপন করার উপলক্ষে আমরা এক দেশ থেকে আরেক দেশে আসলাম, বুঝছো? আসার পরপরেই যে একটা হাই উতাশার মধ্যে পড়লাম, এটা যা আসলে বলার মতো না। তারপরেও যাই হোক, কপাল জুড়ে আমরা একটা বাসা পাইছি, পার পারসন 11,000 টাকা করে পে দিয়ে শুধুমাত্র আজকের রাত থাকবো। তাও 2-3 ঘন্টা আমরা ঘুমাবো কিনা জানি না। সারা রাত বাইরে মনে করো যে এই যে ধর্না দিয়ে বেড়াবো, ঠিক আছে? তারপরে যা 2-3 ঘন্টা ঘুম করে 11,000 টাকা মানে আগেই তো গুনে দিছি। যাই হোক, এখন আর কিছু করার নাই। আর আফসোস তো আফসোস, সারা জীবনই করতে হবে। সো তোমরা এনজয় করতে থাকো, আমরা যতটুকু পারি আজকে তোমাদেরকে দেখানোর ট্রাই করব। আর হ্যাপি নিউ ইয়ার পালন করতে আসছি এখানে। সো স্নো পড়তেছে, জানি না বাকিটা কী হবে, কতক্ষণ বাইরে থাকতে পারবো। সো দেখা যাক, লেটস সি। ওই যে স্নোর অবস্থাটা দেখেন, আপনি একটু দেখেন রাস্তার কিন্তু কোনো সীমানা দেখা যাচ্ছে না, ঠিক আছে? রাস্তার কোনো সীমানা এখন দেখেন। এই যে একটা রাস্তা, এই যে দেখেন রাস্তার কোনো সীমানা দেখা যাচ্ছে না, এমন অবস্থা হয়েছে, ঠিক আছে? রেস্টুরেন্ট একদম অবস্থা খারাপ, রাস্তার অবস্থা খারাপ, স্নোফল ধেয়ে আসতেছে এমন অবস্থা। এবং প্রচুর পিছলে, আমি হাঁটতে পারতেছি না, এরকম অবস্থা। তো বাকি ইনশাল্লাহ আপনাদেরকে পরে দেখাবো। আপাতত এইটুকুই। এরপরে যদি আবার আমরা নেক্সট সামনে যখন যাবো তখন বাকিটা আপনাদের জিনিসটা দেখাবো, যেহেতু প্রচুর স্নোফল হচ্ছে। দেখেন কী অবস্থা। আর ঠান্ডায় আসলে জমে যেতেছি, তারপর একটা মজা আছে, ভালো একটা মজা আছে যে ঠান্ডার ভিতরে আমরা ঘুরতেছি। আমি একটু মাইনাস, হ্যাঁ, খুব মজাও লাগতেছে, এনজয় করতেছি। দেখেন ওইটা একটা স্টেডিয়াম, বিশাল বড় স্টেডিয়াম। আমরা একটু স্টেডিয়াম সামনে যাচ্ছি। ওই যে দুইটা গার্লস করতেছে, চিৎকার চেঁচামেচি করছে। ওই যে বিশাল বড় একটা স্টেডিয়াম। এটা কি স্টেডিয়াম নাকি এটা? হ্যাঁ, এটা কি স্টেডিয়াম? অনেক বড় স্টেডিয়াম। মাইনাস ওই যে কাম আছে ওই পাশে। চলো সিগন্যাল সার্ভিস যাই, সিগন্যাল পার হয়ে গেছে। এই যে দুইটা বিচ এখানে চিৎকার করছে। ওদের সাথে স্নো খেলতেছে।
এই দুটো বিচের সাথে ওরা স্নো করছে এবং দেখেন ওরা কিন্তু শুধু স্নো খেলতেছে তা না, ওরা কিন্তু এই যে লিটারালি এগুলো খাইতেছে। হ্যাঁ, নেমে যেতে পারে, সম্ভাবনা আছে। কি একটা অবস্থা দেখেন। খুব বিউটিফুল একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা। দাঁড়াইছি, খুবই সুন্দর একটা জায়গা। প্রচন্ড পরিমাণে হচ্ছে দেখেন কুয়াশা, এই যে ট্রাম, প্রচন্ড পরিমাণে কুয়াশা। আমরা এখন বুদাপেস্টে ঘুরতেছি। এটা হচ্ছে হাঙ্গেরির রাজধানী। প্রচন্ড কুয়াশা, খুব সুন্দর লোকেশনটা, খুব সুন্দর, খুবই সুন্দর লোকেশন। এই যে আমাদের টিমের সবাই, এই যে ইউটিউবার হাই এই যে এদিকে খুবই সুন্দর একটা পরিবেশ। আমরা ঠান্ডায় জমে যাচ্ছি, তারপরও কিন্তু একটা অন্যরকম মজা। ঠান্ডায় জমে যাইতেছি কিন্তু তারপর কিন্তু একটা অন্যরকম মজা। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর ঠান্ডা, স্নোফল হইতেছে এখানে, দারুণ একটা পরিবেশ। দেখেন বিল্ডিংগুলো কত সুন্দর, একদম রাজপ্রাসাদের মতো। এই এটা মনে হয় কোনো ইয়া, হ্যাঁ, টেম্পল অথবা কোনো মিউজিয়াম হবে, হোটেল। খুব মুখরোচক খাবার, স্ট্রিট ফুড, অনেক স্ট্রিট ফুড এখানে। স্ট্রিট ফুডের মেলা চলতেছে, যেহেতু 31st স্ট্রিট ফুডের আয়োজন করছে। খুব সুন্দর জায়গা। বাচ্চারা খেলতেছে, হ্যাঁ, সবাই খুব মজা করতেছে। খুব সুন্দর জায়গা গাইস। সেম জায়গায় কিছুক্ষণ আগে আমরা আসছিলাম, দেখেন তখন বরফ ছিল না, কিন্তু সেম জায়গায়, একই জায়গায় এখন প্রচণ্ড পরিমাণ বরফ। কিছুক্ষণ আগে আমরা এখান দিয়েই পার হয়ে গেছি, তখন এত পরিমাণ, তখন কিন্তু এত পরিমাণ বরফ ছিল না, এখন কিন্তু প্রচণ্ড বরফ। জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু আমরা এই জায়গাটা ক্রস করে গেছি, এরকম বরফ ছিল না। এখন সেম জায়গায় দুই রকম এনভায়রনমেন্ট। দেখেন রোমানিয়ানরা এখানে বরফ খেলতেছে, ঠিক আছে, রোমানিয়ানরা এখানে বরফ খেলতেছে। তো বাংলাদেশের যারা বাচ্চারা আছে তারা তো আসলে এটা খুব এনজয় করবে আমি মনে করি। দেখেন মেন রোডের অবস্থা কি, আমি যদি আপনাদের রোডটা দেখাই, ওই যে একটা ট্রাম আসলো, জেমস বন্ডের টেলিফোন বুথ। এইটাই হচ্ছে এনভায়রনমেন্ট, খুব সুন্দর। তো আমরা এই এনভায়রনমেন্টে আসলে এনজয় করলাম, ভালো লাগলো। ধন্যবাদ সবাইকে। আমরা এখন একটি বাঙালি রেস্টুরেন্টে আমরা যাচ্ছি একটা বাঙালি রেস্টুরেন্টে খাওয়ার জন্য। দেখি এখানে আসলে কি পাওয়া যায় বাঙালি রেস্টুরেন্টে। তো চলুন সবাই আপনাকে দেখাবো কি পাওয়া যায় বাঙালি রেস্টুরেন্টে। ও আমরা একটা বাঙালি রেস্টুরেন্টে আসলাম, বাঙালি রেস্টুরেন্টে দেখি কি পাওয়া যায়। একটা বাঙালি হোটেল, হোটেলে বিভিন্ন ডালের
এই হচ্ছে আমাদের রিক্সা, বাংলাদেশের ঐতিহ্যবাহী রিক্সা। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ঢাকা রেস্টুরেন্ট। তো এইখানে দেখেন এই রেস্টুরেন্টে ঐতিহ্যবাহী, বাংলাদেশের ঐতিহ্যবাহী যে শাপলা ফুল, নারিকেল গাছ, আর এই যে বাংলাদেশের পতাকা। দেখান কি কি দেখাইতে চান? বাংলাদেশের শাপলা, হ্যাঁ, নারিকেল গাছ, আর এই যে বাংলাদেশের পতাকা। কত সুন্দর, মানে এখানে দেখি প্রাণ মানে এটা আর এখানে একটু সুন্দর দিতেছি, সামনে আসেন। ওকে। দেখেন আমাদের দেশের রিক্সা, আমাদের দেশের রিক্সা। আর হচ্ছে এখানে বিভিন্ন আরো দেখেন বিভিন্ন যে চাল ডাল, বিভিন্ন মুসুরের ডাল, মুগ ডাল, মশলা যা আছে সবকিছু এখানে দেওয়া আছে, ঠিক আছে। ওকে। এটা সুন্দর জিনিস। এটা বাংলাদেশের ওই যে ঢাকা রেস্টুরেন্ট, দেখেন এটা হচ্ছে বুদাপেস্টের ঢাকা রেস্টুরেন্ট, ঠিক আছে। আর এই যে বাইরে দেখো স্নো পড়তেছে, দেখছো? তোমরা তো বিশ্বাস করবে না, ভাববা যে ঢাকাতে হয়তো বা থাকে আমরা সাবা মারতেছি। এই যে বাইরে স্নো পড়তেছে, এই যে আমরা এখানে এনজয় করতেছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।